মাংসর মতোই একদম কষা কষা ভাবে রান্না করেছি, দেখে চিনতে পেরেছো তো এগুলো কি মাছ? এক্ষুনি চিনতে পারবে। দেখো একদম ভাজা ভাজা করে রান্না করেছি। আর আমি ছোট মাছ কিভাবে রান্না করলাম, এগুলো কিন্তু পুঁটি মাছ, বুঝতে পেরেছো তো? এই যে দেখো কাটা বাছা কিন্তু আর দেখানো হয়নি, কারণ গুড়া মাছ দেখলে কিন্তু আমার মাথায় গরম হয়ে যায়, কারণ গুড়া মাছ খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে কাটা বাছা ধোয়া সেটাতে অনেক সময় যায়, আমি গুড়া মাছ কাটতেই পারি না। যাই হোক, হলুদ লবণ মেখে নিয়েছিলাম। আর এই যে 4টা মাছ কিন্তু সকালবেলা আমার ছেলের জন্য ভাজা করেছি, ওকে খাবার দেবো। প্রত্যেকটা মাছের ভিতরে কিন্তু ডিম আছে, সেটা পরে আজকের দেখাবো। মাছগুলো দেখে কিন্তু আর আমার মাথা খারাপ হয়নি, কারণ আজকে অল্প মাছ এনেছি আর সাইজটা মোটামুটি মিডিয়াম ছিল, এতটাও ছোট ছিল না, তাই আমি কাটতে পেরেছি খুব তাড়াতাড়ি। মাঝে মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু কেটে দেয়, কিন্তু উনি ছোট মাছ কিন্তু খেতে পারে। যখন উনি কেটে বেছে দিবে, সেই মাছের যে একটা গন্ধ সেটা ভেতরে চলে যায়, আর উনি খেতে পারে না। এখানে কি কি দিলাম দেখতে পারলে তো? কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদম তাজা দিতে হবে। আমার বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য একদম মিটমিটে কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, সেগুলো দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিলাম, ওনাগুলো বেশ কিন্তু কিছু উল্টোপাল্টা হয়েছে, ধনেপাতাও কিছু দিলাম। সিরিয়ালভাবে দেওয়া হয়নি, কারণ যেহেতু এগুলো আমি মাখিয়ে রান্না করব, ফোড়ন দেবো না, সেই জন্য এভাবে রান্না করলাম। আর জিরে কতটা পরিমাণ দিলাম দেখতে পেয়েছো? একটা টমেটো ছিল, সেটাও কুচি করে কেটে দিয়ে দিলাম সবকিছু একসাথে ভালোভাবে। দিয়ে দিলাম, এবার এটাকে মাখিয়ে নিই ভালো করে। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, জিরে তো অল্পই দিলাম। আর কিছু জিরে না দিলেও হয় কিন্তু। আর একটু ছোট মাছ হলে জিরে দিতাম না, সাইজটা মোটামুটি একটু বড় আছে, তাই দিয়ে দিলাম। আর সবকটা মাছের ভেতরে কিন্তু ডিম ভর্তি, এই যে ডিম বেরিয়ে যাচ্ছে, ভালো করে কাটতেই পারিনি, মাথাগুলো ফেলে দিয়েছি। পুঁটি মাছের মাথা ফেলে দিই, না হলে তেতো লাগে আমার কাছে। এই যে ভালো ছোট করে মাছ মিশিয়ে নিই। রান্না করলে আমি কিন্তু ধনে গুঁড়া দিই না, বেশি করে ধনে পাতা দিয়ে রান্না করি, খুব ভালো লাগে খেতে। ক্যামেরাটা বন্ধ করে কিন্তু আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম আমি। এবারে দেখো আমি ফোড়ন দিয়ে দিব, শুধু তেলে ফোড়ন দিব। এই যে কড়া বসিয়ে রাখলাম, তেল দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার সবগুলোতে খালি তেলেই ছেড়ে দেব। বাস, এইভাবে নাড়তে থাকো, ভালো করে কষিয়ে নেবো। এই মাত্র ফোড়ন দিলাম, ভাজা ভাজা হবে সেটা। এই জলটা ধুয়ে নিলাম, বাটি ধুয়ে যে জলটা বের হয়েছে সেটাই দেবো, ভালো করে কষিয়ে নিয়ে আগে। প্রতি মাছ তোমাদের ভালো লাগে কিনা জানি, আমি তো ওইভাবে রান্না করি। পেঁয়াজ ফোড়ন দিলেও হয়তো, কিন্তু পেঁয়াজ গুলো আমি দেখো এই যে এখানে দিয়ে দিলাম, এগুলো খেতে ভালোই লাগে। ফোড়নও দিয়ে দিলে তো এগুলো কামড়ে করবে না। পুঁটি মাছ তোমরা পছন্দ করো কিনা জানিও। আমার আবার একটু নেড়ে দিই, আলতো ভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবারে ভাজা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজের কাঁচা গন্ধটাও প্রায় চলে গেছে। এবার আমি আরেকটু ভেজে জল দিয়ে দেবো। অল্প মাছ রান্না করলাম, কিন্তু ছোট মাছ কাটা বাছা খুব কষ্ট, তাই অল্প মাছ আনা হয় আমাদের বাড়িতে। আমি যদি ভালো করে ছোট মাছ কাটতে বাছতে পারতাম, তাহলে আমার বর কিন্তু প্রতিদিনই ছোট মাছ এনে দিত, কারণ ওরও ভীষণ প্রিয়, সে খুব পছন্দ করে। আমি কাটতে বাছতে পারি না বলে মাঝে মধ্যে আর অল্প করে আনা হয়। যেখানে তোমাদের আধ ঘন্টা লাগবে, সেখানে কিন্তু আমার 1 ঘন্টা লেগে যায়। মাছের রেসিপি কেন শেয়ার করছি বলছি তোমাদের। আসলে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি দুটো করে লং ভিডিও দিচ্ছি, কিন্তু এই 2-3 সপ্তাহ হয়ে গেল আমি একটা করে লং ভিডিও দিচ্ছি। এটা গতকালকেই ভিডিওটা দিতে চেয়েছিলাম, কিন্তু সবটা এডিট করতে পারিনি, সেই জন্য দিতে পারলাম না। যাই হোক, এটা কিন্তু আজকের রান্না না, গতকালকে রান্না করেছিলাম। আমি কিন্তু ছবিগুলো পোস্ট করে দিয়েছিলাম, ভেবেছিলাম বিকেলবেলা সবটা এডিট করে নেব, কিন্তু হয়ে ওঠেনি, পারিনি সবটা। তো মাছগুলো কিন্তু আমি এভাবে কষা কষা করে রান্না করে ফেলেছি, দেখতে পেয়েছি তো কতটা ভাজা ভাজা হয়ে এসেছে। দেখো কড়াতেও লেগে যাচ্ছে, আবার তেলও ছেড়ে আসছে। এই সময় কিন্তু আমার রান্না কমপ্লিট। মাছ খুব সাবধানে রান্না করতে হয়, এভাবে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরেও দেখো একটা মাছও ভাঙ্গিনি। পুঁটি মাছ রান্না হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই বাটি দেওয়ার জন্য। এই যে বাটি দিয়ে রাখলাম, সেটা কথা কথা হবে, ঝোল হবে না এটা। এই রান্নাটা কিন্তু একদম ঝোল হবে না, একদম কষা কষা রান্না হবে। আর জল দেবো না, আমি নিজে রান্না করেছি তাই কিছু বলছি না। সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার নিজেরই খিদে পেয়ে গেল, মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নিই। এই দেখো তৈরি হয়ে গেল আমার
পুঁটি মাছের তত্ত্বরা কেমন লাগছে? তোমাদের রেসিপিটা কেমন তোমরা লাগলো কেউ জানিও। আমার মতো এরকমভাবে পুঁটি মাছের তরতরা রান্না করেছো কিনা জানিও। তোমরা কিভাবে খাও সেটাও জানিও। তোমাদের থেকে শিখেও আমি রান্না করব। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। আজকে শুধু রান্না নয়, তো খাওয়া-দাওয়াটাও শেয়ার করছি কি, কি রান্না হলো। আজকে তেমন কিছু রান্না করিনি, বড় ছেলেও বাড়িতে নেই। তাই দেখো মাছ ভাজা করে নিয়েছি আর এই যে সাথে আছে লাউয়ের খোসা ভাজা এটা। মাছ ভাজা, পেঁয়াজ নিলাম আর মাছের তরতরা নিয়ে নিলাম। এবার তোমরা খাওয়া-দাওয়া শুরু যেভাবেই করে রান্না দিই। করো না কেন বন্ধুরা, একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। তোমরা মাংস ফেলে এই মাছের তরতরা দিয়েই ভাত খেয়ে নেবে। তো আমিও খেয়ে নিচ্ছি। আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। একটু মাছটা ভেঙে দেখাই তোমাদের কতটা সফট হয়েছে, একদম নরম হয়েছে, সেদ্ধ হয়েছে, কিন্তু একটা মাছও ভাঙেনি। আর এর ভিতরে কিন্তু ডিম আছে, সেটাও দেখাচ্ছি তোমাদের কতটা বড় ডিম হয়েছে। প্রত্যেকটা মাছেরই কিন্তু এরকম বড় বড় ডিম হয়েছে। তো আমার ছেলেকে এটা দিয়ে দিলাম, সেও ডিম খেতে খুব পছন্দ করে। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবে। দেখা হবে পরে কোনো নিউ ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।